দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে এরকম একটি গল্প আমি শেয়ার করব, যে গল্পটি শুনলে আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। মা বাবা না থাকলে একটি যুবতী সুন্দরী মেয়ের জন্য এই জগৎটা কিরকম জাহান্নামের মতো হয়ে যায়, সেটাই এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি অজপ্রা গ্রামের সেই সানজিদার গল্প, যেখানে তার পরিবারে শুধু 3জন সদস্য ছিল তার বাবা এবং ফেরেশতার মতো মা, যে মা ঘর থেকে কখনোই বের হতো না। তার বাবা একজন চাকরিজীবী ছিল, তার চাকরির টাকা দিয়ে তাদের পরিবারটা খুবই সুন্দরভাবে চলতেছিল। কিন্তু হঠাৎ করে একদিন জানতে পারে যে তার বাবা হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্টে দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। পরিবারের উপরে নেমে আসে কালো এক অধ্যায়। এরপরে তাদের পরিবারটি হাল ধরবে কে? সেই সানজিদা একবারেই ছোট। তার মা ধারে ধারে চাকরি খুঁজতেছিল, কিন্তু তার মাকে চাকরি দেওয়ার বদলে মানুষ তার মায়ের শরীরের দিকে কুনজরে তাকাচ্ছে, একজন একরকম অফার দিয়ে যাচ্ছে। তারপরে তার মা ঘরে এসে ভেঙে পড়ে। কিন্তু সর্বশেষ একটি বাসাতে কাজের বুয়ার চাকরি নেয়। সুন্দর মতো আবারও তাদের ফ্যামিলিটা ঘুরে দাঁড়াচ্ছিল। কিন্তু হঠাৎ করে যে বাসাতে সানজিদার মা কাজ করত, সেই বাসাতে যাওয়ার পরে সে দেখতে পারে যে বাসার মালিক বাসাতে রয়েছে এবং তার স্ত্রী বাসাতে নেই। ধীরে ধীরে সেই মালিক তার দিকে কুদৃষ্টি দিতে থাকে এবং এক পর্যায়ে তার গায়ে এসে হাত বসিয়ে দেয়। যখনই সে চিৎকার করবে তখনই সেই মালিক বলে ওঠে যে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, এখানে কেউ তোমাকে বাঁচাতে আসতে পারবে না, আমি যেটা চাচ্ছি সেটা আপোষে দিয়ে দাও। তারপরে এক পর্যায়ে জোরপূর্বক সেখানে সে বাধ্য হয় সেই লোকটির সাথে তার দেহটা বিলিয়ে দিতে। এরপরে যখন সারাদিন শেষে সে বাসায় ফিরে আসে, তার মেয়ে জিজ্ঞেস করে, আম্মু সারাদিন কি করেছো? আমার জন্য চকলেট নিয়ে আসো নাই? মেয়েকে কিছু বলতে পারছিল না, দুঃখে কষ্টে তার ভিতরটা ফেটে যাচ্ছিল। তার স্বামী ছাড়া এর আগে অন্য কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই। তিনি ছিলেন একজন নেককার মহিলা, কিন্তু এই পুরুষ যখন তাকে স্পর্শ করেছে এবং তার বেডরুমে নিয়ে গেছে, সেই দুঃখে কষ্টে তিনি আর থাকতে পারলো না। কিছুদিন পরে তিনি হঠাৎ করে রাত্রেবেলা যখন মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তখন তিনি ফ্যানের সাথে তার জীবনটা দিয়ে দিল। সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে দেখে যে তার মা দুনিয়া থেকে চলে গেছে। এইভাবেই মেয়েটি ভীষণ একা হয়ে পড়েছে, কোথায় যাবে, কার কাছে যাবে? পরবর্তীতে তার এক চাচা এই মেয়েটিকে নিয়ে যায় এবং তাকে লালন পালন করতে থাকে। ধীরে ধীরে সেই চাচা এই মেয়েটির স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিতে থাকে। মেয়েটি চাচাকে জিজ্ঞেস করলো, চাচা তুমি আমার সাথে এমন করছো কেন? তখন চাচা বলছিল যে আমি তোকে আদর করছি। মেয়েটি ভাবলো হয়তো বাবার পরেই তো চাচার স্থান, হয়তো সত্যিকারে চাচা আমাকে আদর করছে। কিন্তু না, একদিন রাত্রে হঠাৎ করে এই চাচা সানজিদার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং কি সে সানজিদার সাথে সহবাস করে, মানে তার মেয়ের বয়সী ভাইয়ের মেয়ে, তো তার মেয়ে একই কথায়। কিন্তু এই জিনিসটা একদিনে থেমে যায়নি। এরপরে প্রতিদিন রাত্রে এভাবে চাচা তার উপরে ঝাঁপিয়ে পড়তো। একদিন হঠাৎ করে সানজিদা অসুস্থ হয়ে পড়ে এবং সানজিদাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে বেডে বসে সানজিদা কান্না করতে থাকে সুস্থ হওয়ার পরে। এরপরে সেখান থেকে পালিয়ে অজপাড়া গ্রাম থেকে সানজিদা চলে আসে ঢাকা শহরে। ঢাকা শহরে এসে ঢাকা শহরের আরো একটি নতুন রূপ দেখতে পারলো। এখানে কেউ কারো নয়, যে যার মতো চলাফেরা করছে। যখন সে একটি ওভার ব্রিজের উপর দিয়ে হাঁটতেছিল, তখন এক বৃদ্ধ লোক তার সাথে কথাবার্তা বলল এবং বিস্তারিত জানতে পারলো। এরপরে সে তাকে তার ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে বন্দি করে রাখে। আসলে সেটা কোনো ঘর ছিল না, সেটা ছিল একটি আবাসিক হোটেল, মানে পতিতালয়। সেখানে নিয়ে এই মেয়েটিকে বিক্রি করে দেয়। প্রতিটি মানুষ তার কাছে আসতো এবং তার দেহটাকে ভোগ করত 500 টাকার
বিনিময়। আর সেখান থেকে কেবল 100 টাকা এই সানজিদাকে দেওয়া হতো এবং ওই 400 টাকা সেই চাচা নিয়ে যেত। এভাবে দীর্ঘদিন সেখানে থাকতে থাকতে সে প্রায় 30,000 টাকা সে জোগাড় করে এবং কি এক পর্যায়ে চিন্তা করে সে এখান থেকে পালিয়ে বের হয়ে যাবে এবং তার চিন্তা ভাবনা অনুযায়ী সে কার্যকর হয়। সে এখান থেকে পালিয়ে চলে যায়। এখান থেকে যাওয়ার পরে তার একটি ছেলের সাথে পরিচয় হয়। তার কথাটা এতটা মিষ্টি ছিল এবং এতটা মধুর ছিল, তার কথার পাদে পড়ে তাকে বিশ্বাস করতে রাজি হয় এই সানজিদা। অতঃপর এই সানজিদাকে বিয়ে করে সেই ছেলেটি। খুব ভালোভাবেই তাদের সংসারটা চলতে থাকে। সানজিদা ভেবেছে হয়তো তার দুঃখের দিন শেষ হয়ে গেছে, এখন শুধু সুখ আর সুখ। ছেলেটি একটি গার্মেন্টসে চাকরি করত আর সানজিদা বাসায় থাকতো। কিন্তু হঠাৎ করে একদিন সেই ছেলেটি এসে সানজিদাকে বলছিল যে গার্মেন্টসের চাকরি আর করব না, একটি ব্যবসা শুরু করব। তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে আমাকে কিছু টাকা দাও। সানজিদা তার কথায় বিশ্বাস করে ওই যে তার 30,000 টাকা জমিয়ে রাখছিল সেই টাকাগুলো সেই ছেলেটির হাতে তুলে দেয়। কিন্তু পরবর্তীতে কিছুদিন ধরে ছেলেটির আর খোঁজ খবর পাওয়া যায় না। সানজিদা গার্মেন্টসের ধারে ধারে ঘুরে আর ছেলেটির খোঁজ খবর পায়নি। এদিকে তার বাসার ভাড়া প্রায় 2 মাসের হয়ে গেছে। পরবর্তীতে বাসার মালিক বাসা ভাড়া না পেয়ে তাকে বাসা থেকে বের করে দেয়। এখন সানজিদা রাস্তায় নেমে আসছে। এভাবে রাস্তায় চলতে চলতে রাস্তায় যে সকল নেশাখোররা আছে তারা একদিন সানজিদাকে বাধ্য করে যে সানজিদা তাদের সাথে রাত কাটাতে। তারাও সানজিদাকে ভোগ করে। এরপরে দুনিয়ার প্রতি একটি কষ্ট আর অভিমান জন্ম নিয়েছে সানজিদার মনের মাঝে। সেই কষ্ট অভিমান নিয়ে সেই পরের দিন সকালে একটি গাছের সাথে ঝুলে তার জীবনটা দিয়ে দেয় এবং পুলিশ সেখান থেকে তার সেই নিথর দেহটি নিয়ে অজ্ঞাতনামা নামে তার শেষ কাজটি সম্পূর্ণ করে।